হ্যালো এভরিওয়ান, আমি রানওয়ে সিটি থেকে, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি উত্তরা থেকে লাইভটা করছি। আমাদের এখানে পেছনের গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে। উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে। আমরা একটু আগে পুরো উত্তরা টহল দিয়ে এসেছিলাম, তখন পর্যন্ত প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে কিছু হয়নি, কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে। আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি, যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা এখনো আর্মির সব হটলাইন নাম্বারে কল দিয়েছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনারা যদি কেউ যোগাযোগ করতে পারেন, প্লিজ কল আর্মি ফর উত্তরা অ্যান্ড স্পেশালি প্রিয়াঙ্কা রানওয়ে সিটির পেছনে গেট থেকে ডাকাত ঢুকতেছে। আমি যদি এটা ভিডিওকে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি দেখে থাকেন, তারা প্লিজ বি অ্যালার্ট। বাসার নিচে সবাই যে যার বটে যা আছে সবকিছু নিয়ে নেমে পড়ুন। আমাদের এখানে সবাই যা যা নিয়ে নেমেছে। পুরো বিল্ডিং আমরা অলরেডি আর্মি হটলাইন নাম্বারে কল দিয়েছি, কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনারা যদি কেউ আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, প্লিজ আর্মিকে ইমিডিয়েটলি উত্তরাতে আসতে বলুন। উত্তরা ইজ আন্ডার অ্যাটাক বাই ডাকাত। বিভিন্ন ডাকাত গ্রুপ বিভিন্ন জায়গায় ঢুকেছে উত্তরাতে। অলরেডি আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে আক্রমণ হচ্ছে। পেছনের গেট থেকে পেছনে অলরেডি মানুষজন চেঁচামেচি করছে, চিল্লাপাল্লা করছে। প্লিজ গাইজ, যারা আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন, প্লিজ আর্মিকে কন্ট্যাক্ট করুন এখনই। We need help in Uttara. We need help in Uttara. Priyanka Ranway City is under attack by Dakat. Please, guys. একটা লাইভে পুরো এলাকার জন্য আমি বললাম যে এখানে ডাকাত পড়েছে, উত্তরার বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, ডাকাত ধরাও পড়েছে, আর্মিরা এসছে, আমরা সেফ এবং আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই বটি যা ছিল সবাই আগেই আর্মি আসার আগে আমরা রুখে দিয়েছি। আমি সবাইকে অ্যালার্ট করার জন্য ভিডিওটা করেছি উত্তরবাসীকে, এবং আমরা যেহেতু আর্মি হটলাইন পাচ্ছিলাম না, তাই আর্মিকে কল করার জন্য বাইরে মানুষদেরকে রিকোয়েস্ট করেছি। এবং আমার লাইভটা করার কিছুক্ষণ প্রায় জাস্ট 20-25 মিনিটের মাথায় আর্মি চলে এসছে। সো উই আর সেফ নাও। এখানে আপনারা কি কি ধরনের কথা বলছেন সেখানে যে স্বাধীনতা এনজয় করো, স্বাধীনতার ফল এটা সেটা, আপনাদের একটা কথা ইনফরমেশন দেই। যেসব ডাকাতরা ধরা পড়েছে তার মধ্যে কয়েকজনই স্বীকার করেছে তাদেরকে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পাতি নেতারা ভাড়া করছে ডাকাতি করানোর জন্য, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য। তো যারা নির্লজ্জের মতো এখানে এসে কমেন্টস করতেছেন যে আপনাদের নেত্রী ভেঙে গেছে, তাই এই যে দেশে অরাজকতা তৈরি হচ্ছে, ছাত্রদের আন্দোলন করছে, ছাত্ররা এখন কোথায়, স্বাধীনতা কোথায়, স্বাধীন দেশে স্বাধীনভাবে ডাকাতি করবে, তা কিভাবে এত নিচে নামেন কিভাবে আপনারাই অরাজকতা তৈরি করতেছেন, আপনারাই আবার এখানে হাসাহাসি করতেছেন। এগুলো কি? এটা তো আমাদের দেশ ভাই। এতগুলো মানুষের জীবন নিয়ে কেন খেলতেছেন আপনারা? আপনাদের লজ্জা করে না? এরা প্রত্যেকে আমাদের দেশের মানুষ, এগুলো সব আমাদের দেশের সম্পদ। আপনারা এগুলো নষ্ট করতেছেন জাস্ট দল বিভেদ করার জন্য, দলীয় ক্রন্দনের জন্য আপনারা এগুলো করতেছেন। আজকে পুরো এলাকার প্রত্যেকটা মানুষ রাস্তায়, কেউ ঘুমাইতে পারতেছে না। আমরা আগে থেকেই টহল দিচ্ছিলাম পুরো উত্তরাতে। আপনারা যারা হাসাহাসি করতেছেন, স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেছেন, তাদেরকে বলি 1971-এর যুদ্ধের পরেও কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ ছিল। প্রশাসন ঠিক মতো অ্যাক্টিভ হতে, ঠিক সব সিচুয়েশন কন্ট্রোল আনতে সবসময় একটু সময় লাগে। তো এই ধরনের কথা না বলে, অরাজকতা তৈরি না করে, দেশের মানুষের জন্য থ্রেট না হয়ে সবাই একসাথে দেশের জন্য কাজ করেন প্লিজ। অনেক হয়েছে, থামেন এবার।